ব্যাড নিউজ, ব্যাড নিউজ। এত ভালো খেলার পর আমরা ম্যাচ হেরে গেলাম। ভাবা যায়? মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ো বয়সে এসে এই ধরনের খেলা খেলতেছে, ভাবাই যায় না ভাই। মনে হচ্ছে যে কেবল অভিষেক হলো সেই প্লেয়ারের। বাংলাদেশি যতগুলো বয়স্ক প্লেয়ার আছে তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এখনও এই পারফরমেন্স ধরে রাখছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। জাকির আলী অনেক, তার কথা তো নাই বললাম। সে টেস্ট, ওয়ানডে, টোয়েন্টি তিনটাই ফরম্যাটে কি অসাধারণ খেলা না খেলতেছে। প্লেয়ারটাকে দেখে আমার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রে রাসেলের কথা মনে পড়লো। অ্যান্ড্রে রাসেলের মতো শেয়ার হট শটগুলো, কি মাসাল, কি অসাধারণ টেকনিক। ছক্কাগুলো দেখার মতো, চারগুলো দেখার মতো। এই প্রথম বাংলাদেশে একটা প্লেয়ার পেলাম যে তিন ফরম্যাটে সে ধারাবাহিক খেলা খেলতেছে। এগিয়ে যাও জাকির আলী অনেক, শুভকামনা রইল। আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আপনি আর এই বয়সে এসে এত ভালো খেলা খেলতেছেন, আমাদের আনন্দ দিচ্ছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। তুমি যেদিন অবসর নিবে ভাই, সেই অবসরটা যেন বাংলাদেশের মাটিতে হয়। আমরা 16 কোটি ক্রিকেট ভক্তরা তোমার অবসর বাংলাদেশের মাটিতে দেখতে চাই। ওই সাকিব আল হাসান, ওই মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফির মতো না ভাই। আমরা দেশের মাটিতে সম্মানজনকভাবে তোমাকে বিদায় দেবো ভাই। তুমি যেদিন বিদায় নিবে সেই দিন আগে ঘোষণা দিয়ে দিবে যে আমি বাংলাদেশের মাটিতে ওই দলের বিপক্ষে খেলার পর অবসর নেব। এ ধরনের ঘোষণা একটা দিয়ে দিবে, যাতে করে বিসিবির কোনো চামচা বা পাঁচাটা গোলামরা আপনাকে অপমানিত না করে বিদায় জানাতে পারে। আমরা যেন সম্মানের সহিত তোমাকে বিদায় জানাতে পারি। সেলুট মাহমুদুল্লাহ রিয়াদ, সেলুট। এগিয়ে যাও ভাই। তোমার খেলা যতই দেখি ততই আবেগ আপ্লুত হয়ে যায়, অতই ভালো লাগে। আমরা চাই তুমি আরও 2-4 বছর খেলে যাও বাংলাদেশের দলের হয়ে। তোমার টি-20-তে তোমাকে মিস করব। শুভকামনা, তুমি ওয়ানডে ম্যাচ খেলতেছো, সেটা খেলে যাও। টি-20 স্কোয়াডে যদি তোমাকে দেখতাম তাহলে অনেক আনন্দ পেতাম, কিন্তু বিসিবির আগে পরিচালক যারা ছিল তাদের চোখে তুমি খারাপ ছিলে। শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, এগিয়ে যাও। আমরা ক্রিকেট ভক্তরা তোমার পাশে আছি। ধন্যবাদ, এগিয়ে যাও। সেলুট।